Fullco Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে তৃতীয় দিনের মতো চলছে পণ্যবাহী প্রাইম মুভার চালকদের একাংশের কর্মবিরতি। বন্দরের বিভিন্ন গেটের বাইরে লরি পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এতে অন চেসিস ডেলিভারি বিঘ্ন হওয়ায় বন্দরের কন্টেইনার জট, পণ্য খালাস সহ আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে বলে জানান বন্দর ব্যবসায়ীরা। সারা দেশে 30,000 নিবন্ধিত প্রাইম মুভার রয়েছে জানিয়ে মালিকরা বলেছেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শীতকালীন নানা সবজির ভিড়ে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের নজর কাড়ছে লাল গোল আলু। দক্ষিণ চট্টগ্রামে উৎপাদিত লাল জাতের এই গোল আলু খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশ। এছাড়া 80 টাকা কেজি দরে মিলছে হলুদ ফুলকপি। এছাড়া সব ধরনের সবজির দাম কমায় স্বস্তি ফিরলেও চাল ও মাছ মাংসের উত্তাপে স্বস্তিতে নেই ক্রেতারা। শীত মৌসুমের শেষ সময়ে চট্টগ্রামের বাজারে মিলছে লাল জাতের গোল আলু। স্বাদে অনন্য লাল রঙের এই আলু দক্ষিণ চট্টগ্রামে চাষ হয় বেশি। যেখানে শীতকালীন নানা সবজির সরবরাহ বাড়ায় দাম কমে স্বস্তি ফিরেছে, সেখানে এই লাল আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 65 থেকে 80 টাকায়। খুব পছন্দ করি আমাদের এই ছোট আলুটা, কারণ হচ্ছে এইটার মজাই আলাদা। কেন জানি একটা আমাদের ছাটগাইয়া একটা ভাব থাকে। ছোট আলুটা বেশি ভালো এবং খেতেও সুস্বাদু। তোদের বিদায় এখানে 3 ধরনের আলু আছে, একটা ডাল আলু, একটা বীজ আলু, একটা বড় আলু। 3টা 50, 60, 70। রিয়াজউদ্দিন বাজারে দেখা মিলছে হলুদ রঙের ফুলকপি। অন্য ফুলকপি যেখানে বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, সেখানে হলুদ রঙের ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকায়। সবসময় দেখি না, তো আজকে আনকম একটা জিনিস দেখছি, সেজন্য নিছি। সাদা ফুলকপির দাম কম, এটা হলুদ ফুলকপিটার দাম একটু বেশি, 80 টাকা কেজি, সুন্দর দেখে নিছিলাম। টমেটোর দাম কমে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। কম হচ্ছে লাউ, বেগুন, শিম, বরবটি, কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দামও। পাইকাররা বলছেন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কম দামে সবজি বিক্রি করছেন তারা। আমরা বেগুন বিক্রি করতেছি 8 টাকা, 60 টাকা, 6 টাকা। লাউ বিক্রি করতেছি 5 টাকা, 4 টাকা। তারপরে কাঁচামরিচ বিক্রি করতেছি 24 টাকা, 23 টাকা। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় দিশাহারা ক্রেতারা। এই সিজনে তো সবজির বাজার সব সময় নিয়ন্ত্রণ থাকে, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জিনিস মানুষের নাগালের বাইরে। চাউল, তারপরে আপনার সোয়াবিন তেল, এগুলো একটু কমলে মানে জনসাধারণ উপকৃত হইতো। কোনোভাবেই উত্তাপ কমছে না চাল সহ মাছ মাংসের বাজারে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্বস্তি ফিরছে রাঙামাটির বাজারে। প্রশাসনের নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। শুক্রবার শহরের বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তাই বাজার করে কিছুটা স্বস্তি অনুভব করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। রাঙামাটির বনরূপা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। এছাড়া ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 135 টাকা। দাম কমেছে সব ধরনের সবজির। চট্টগ্রামে পেশায় চিকিৎসক হয়েও অবসর সময় নিজ হাতে বানিয়েছেন 2 শতাধিক কাঠের শিল্প। ফুটিয়ে তুলেছেন গ্রামীণ নানা দৃশ্য। সৃষ্টিশীল মানুষটি সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করছেন দেশের বিভিন্ন জেলা উপজেলায়। সেই অভিজ্ঞতা থেকে কারুশিল্পে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রামীণ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছেন ডাক্তার রেজাউল করিম। আকরাম হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। ডাক্তার রেজাউল করিম পেশায় একজন চিকিৎসক। শখ করে তৈরি করেন কাঠের উপর খোদাই করা নয়নাভিরাম শিল্প। চট্টগ্রাম নগরীর পাহাড়ের নিজস্ব ফ্ল্যাটে থাকেন শিল্পী। বাড়িতে ঢুকতেই দেখা মেলে দরজায় তার হাতের কারুকাজ।
বাড়ির ভেতরেও শৈল্পিক ছোঁয়া, শুধু শখ আর ভালোবাসা থেকেই এমন ভাবনার প্রতিফলন বলে জানান তিনি। এগুলো তো ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, কারণ এমন আমার একটা ছড়া আছে ইলিশ মাছ, ভবিষ্যতে আমরা ইলিশ মাছের ছবি দেখবো, আমার ছেলে মেয়ের, আমার নাতি নাতি ইলিশ মাছ হয়তো দেখবেই না, যেমন গরু গাড়ি দেখবে না, নৌকা দেখবে না, একটা গরুর পিঠে ফিঙে পাখি বসে দেখবে না, কোলা ব্যাং এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সোনা ব্যাং, কোলা ব্যাং, এটা কি জিনিস রে বাবা, অন্তত এখানে মডেলটা দেখবে। কোনো প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া শখের বসে এমন হৃদয় ছোঁয়া সৃষ্টি এবং অতুলনীয় চোখ ধাঁধানো কারুকাজ, এই শিল্পই তার বিনোদন। ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে, আমার ইচ্ছা ছিল, উপায় তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? আমি এই কাজগুলো এক বসায় একটানা কখনোই করি না। এগুলো আমার জিনিসপত্র মেটেরিয়াল যোগান থাকে, যেখানে শেষ করি পরে আবার যখন সময় হবে ওখান থেকে শুরু করি। আমি সময় বের করে নিই, কারণ আমি প্রথমেই বলছি আমার প্রফেশনের বাইরে আমার এটাই হচ্ছে বিনোদন। নিজ হাতে তৈরি 2 শতাধিক কারুশিল্পে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রামীণ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ডাক্তার রাজা। এই শৈল্পিক যাত্রায় সহযাত্রী তার সহধর্মিনী। অনেকগুলা আরবিলিকা, তারপর গ্রামীণ জিনিস অনেক কিছু করছেন আর কি। আমার খুবই ভালো লাগে, কিন্তু ওনার অসুস্থতার জন্য ঘাড়ের একটা ব্যথা হয়ে গেছে, কলার পড়তে হয়, তারপরে অনেক কষ্ট করে ওগুলা করেন। তার স্ত্রীর কাছে অস্তিত্বের সাথে মিশে থাকা সৃষ্টিশীল এই মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। বান্দরবানের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে বান্দরবান সদর বৌদ্ধ অনাথালয়ে চারপাশ ঘুরে দেখার পরে বৌদ্ধ অনাথালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, বান্দরবানে কর্মরত অবস্থায় এই অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই অনাথ আশ্রমের ছেলেমেয়েরা একদিন ভালো অবস্থানে যাবে এবং বান্দরবানের গৌরব উজ্জ্বল করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এখানে আসার পরে শিক্ষার মান নিশ্চিত করতে অভিভাবকের পাশাপাশি শ্রেণী শিক্ষকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, স্বৈরাচারী সরকার দেশের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করে তাদের সংস্কৃতি দিয়ে দেশের শাসক হতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার বিপ্লবে সেই অবৈধ সরকার পালিয়ে যায়। রাষ্ট্র মেরামতের তাই সকলকে ঐক্যবদ্ধের আহ্বানও জানান তিনি। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, চট্টগ্রামে চলছে অমর একুশে বইমেলা। মেলার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলায় আজ নতুন কি কি বই এসেছে আর পাঠকেরা কি বলছেন, ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ রূপা আপনাকে। দেখতে পাচ্ছেন যে ছুটির দিনে আমরা দেখছি বইয়ের মেলায় কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো সকাল থেকে মেলা আজকে শুরু হয়েছিল, যেহেতু ছুটির দিন সকাল 10টা থেকে মেলায় দর্শনার্থীদের এখানে প্রবেশের সুযোগ ছিল, তার কারণে সকাল থেকে দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো ছিল। এখন সন্ধ্যা নামছে, আমরা দেখছি এখন আরও দর্শনার্থীদের ভিড় অনেক বেশি, যেহেতু 140টা স্টল রয়েছে। বিভিন্ন স্বনামধন্য যারা লেখক আছেন তাদের বই কিন্তু এই মেলায় দেখা যাচ্ছে। তো ঢাকার পরে যে বন্দরনগরী চট্টগ্রামে এবার বড় সড়ো করে কিন্তু আসলে এই আয়োজনটা, বইমেলার আয়োজন 26 দিনের বইমেলার আয়োজন চলছে, আজকে 7ম দিন চলছে। তো এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে বিভিন্ন লেখকের বই আছে, যারা প্রকাশক তারাও কিন্তু খুব খুশি। আবার দেখা যাচ্ছে বই বিক্রিও কিন্তু অনেকটা হচ্ছে। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। কেমন লাগছে আসলে বইমেলা এসেছেন?
খুব ভালো লাগছে ভাইয়া। প্রথম দিকে বইমেলা খুব একটা জমে ওঠেনি, আজকে মনে হচ্ছে অনেকটা জমে উঠেছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের কারণে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আজকে ছুটির দিন, সবাই বই কিনবে, দেখবে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। তাছাড়া এবারে আমার বই এসছে, এবারে উড়ে যায় বিহঙ্গমন। জয়, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025। দুপুরে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী স্মরণ করার মাধ্যমে দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে স্কয়ার ফুডের 7টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। পরের অনুষ্ঠানে 2024 সালের সেরা পারফরমারদের স্বীকৃতি প্রদান করা হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলছে 5 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা। মেলার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, মেলা কেমন জমে উঠেছে? ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছে? জি ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের সৈকতের যে প্রবেশমুখ লাবণী পয়েন্ট, সেখানে চলছে বহুমুখী পাট পণ্য মেলা। আমরা সেই মেলাতে এখন দাঁড়িয়ে আছি। 31টি স্টল নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে পাট পণ্য মেলা। আসলে পাটের যে প্রচার এবং প্রসার বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু কক্সবাজারে এবারের পাট পণ্য মেলাটি কক্সবাজারে করা হয়েছে। যেহেতু এটি একটি পর্যটন এলাকা, এখানে আসলে পাটের মানুষের প্রতি মানুষের কাছে এটি আরও বেশি পৌঁছে দেওয়ার জন্য মূলত এই আয়োজনটি কক্সবাজারে করা হয়েছে। আমরা স্টলে থাকা একজন উদ্যোক্তার সাথে কথা বলতে চাই। আসলে কক্সবাজারে আপনি এখানে এসেছেন, কোথা থেকে এসেছেন এবং কক্সবাজারে এই পাট পণ্য মেলায় অংশগ্রহণ করতে পারে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে এসেছি। আমার প্রতিষ্ঠানের নাম টিএম জুট হ্যান্ডিক্রাফট। যারা এই মেলার আয়োজক, আমি তাদের ট্রেনার এবং উদ্যোক্তাও বটে। তো এখানে এসে আসলে ভালো লাগছে, যেহেতু সাগরের তীরে একেবারেই ফ্রেশ হাওয়া, বেশ বেচাকেনা মোটামুটি হচ্ছে, ভালোই লাগছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন উদ্যোক্তার সাথে, তিনি আসলে যেটি বলছিলেন কক্সবাজারের এই জায়গাটিতে, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ পথে এই মেলাটি হওয়াতে মূলত তারা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। তবে আমরা যারা মেলা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন, পাটের প্রচারটাকে এবং প্রসারটাকে আরও বেশি করার জন্য কক্সবাজারের মতো জায়গায় এই মেলাটি করা হয়েছে। আরেকটু বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের এবারের বইমেলায় যারা আসছেন তারা যেটি বলছেন, আসলে কক্সবাজারে যে মেলাটি চলছে এই মেলাটি নিয়ে অনেকের মাঝেই উচ্ছ্বাস আর উদ্দীপনা রয়েছে। আরও অনেক উদ্যোক্তা রয়েছে, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে তাদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস রয়েছে। আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলতে চাই। আসলে কক্সবাজারের যে এবারের যে বইমেলা, সেই এবারের যে পাট বহুমুখী মেলা, সেখানে মোটামুটি একটু আগে এখানে পরিদর্শনে এসেছেন কক্সবাজারের যিনি জেলা প্রশাসক আছেন, তিনিও পরিদর্শন করছেন এবারের বহুমুখী পাট মেলা। কিন্তু মেলাতে আগত যারা রয়েছেন তারা মোটামুটি বলা যায় উচ্ছ্বাস আর উদ্দীপনার মাঝে এই মেলাটি দেখছেন। তবে কক্সবাজার এবারের বহুমুখী পাট পণ্য মেলাতে যারা এসছেন তাদের মাঝে অনেকেরই সাথে আমাদের কথা হয়েছে, আয়োজকরা তারাও যেটি বলতে চাচ্ছেন, কক্সবাজারে এবারের এবারের পাট পণ্য মেলাতে আসলে পাট পণ্য মেলাতে কক্সবাজারে করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই পাঠের আসলে প্রচার এবং প্রসারটা আসলে বৃদ্ধি করা। তো এই ছিল আসলে কক্সবাজারের। ইরফান, আপনাকে ধন্যবাদ।
কুমিল্লার নাঙ্গলকোটে ছারছিনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কিবলায়ের স্মরণে 2 দিনব্যাপী মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জমিয়াতে হিজবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি ও জেলা যুব হিজবুল্লাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় মাহফিলে নসিহত পেশ করেন ছারছিনা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা হযরত মাও শাহ আবু নসর নেসার উদ্দিন আহমেদ হোসাইন মাদ্দা জিল্লাহুল আলী। প্রথম দিন কেরাত, পরের দিন নসিহতমূলক আলোচনার মাধ্যমে 2 দিনব্যাপী মাহফিল শেষ হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাকরিয়া নদীর তলদেশে পলি জমে ভরাট হয়ে কমে গেছে নাব্যতা, ফলে যাতায়াত ও মালামাল পরিবহনে অসুবিধার পাশাপাশি কৃষি সেচ ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক প্রবাহ ফেরাতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর ভরাটকৃত অংশটি বালুমহাল ঘোষণা করতে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলছে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেঘনার শাখা নদী কাকরিয়া, বছরের পর বছর ধরে পলি জমে এই শাখা নদীটি এখন গড়াখালে পরিণত হয়েছে। 9 কিলোমিটার দীর্ঘ এই নদীর অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে। নদীর উপরে এখনো হয়নি পাকা সেতু, ফলে শুষ্ক মৌসুমে এখানকার প্রায় 20 গ্রামের মানুষ বাঁশের সাঁকোতে নদী পারাপার হন। আর বর্ষায় প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ। অন্যদিকে নাব্য সংকটে ব্যাহত হচ্ছে এসব এলাকার কৃষিকাজ। খালটা দিয়া যে বাজার থেকে আপনার আসতে আসে নৌকাগুলি বাজারে যায়, ভৈরব বাজারে যায় গিয়ে মাল লয়ে যখন আপনার বিকাল বেলা আসে তখন নদীর মুখে নৌকাগুলি রাইগে থাকে। এই নদীটার কারণে আমরা 2টা ইউনিয়নের লোক আমরা বহুত কষ্টের বিনিময়ে জায়গাটা আমরা কষ্ট করতেছি। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছরে মেঘনার বিভিন্ন অংশে খনন করলেও কাকরিয়া নদীর উৎস মুখটি উপেক্ষিত রয়ে গেছে। নদী বরাড়ার কারণে এদিক দিয়ে একটা খাল গেছে, নৌকাগুলা আসতে না যাইতে না, মোটরগুলা চলে না, এই বাড়া লাগলে উপায় থাকে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কাকরিয়া নদীতে প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বছরে দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে 6 থেকে 7টা খাল খনন করা হয়। বর্তমান অর্থ বছরে প্রায় 8টি খাল খননের জন্য তালিকায় রয়েছে, যেটা আমরা অন্যান্য রাজস্ব খাতের আন্ডারে খাল খনন করছি। এদিকে কাকরিয়া নদীর ভরাট করা অংশটিকে বালুমহল ঘোষণা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আশা করি এই বছরের খুব তাড়াতাড়ি আমরা এটাকে যারা যে সম্পত্তি আছে মানে বালুমহল যেটা আছে ওটাকে আমরা অপসারণ করে ড্রেজিং করে আমরা নৌ চলাচলের সুবিধা যাতে হয় সে ব্যবস্থা করে দেব। সঠিক স্থানে খনন কার্যক্রম চালালে বর্তমান সমস্যার অনেকটাই সমাধান সম্ভব বলছে সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে মহানগর ওয়ার্ড বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এইসব কম্বল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, আনন্দ বদ্যি ভিক্ষু সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সিনিয়র যুগ্ম সম্পাদক মিটন রবি দাস সহ অন্যান্যরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা। চট্টগ্রামের জামাল খান প্রেস ক্লাবের সামনে দক্ষিণ জেলা বিএনপি নির্যাতিত পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আহ্বায়ক ইদ্রিস মামলার শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে স্বীকার করি নাই, কেন এখানে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।